আজ থেকে 1500 বছর আগে যখন আরবে মানবতা মারা গিয়েছিল এবং আরবের লোকেরা মেয়েদের জীবন্ত কবর দিত, এমনকি পুরুষ এবং মহিলাকে বাজারে নিলাম করা হতো, মানুষকে দাস বানিয়ে পশুর মতো আচরণ করা হতো, মানুষ মূর্তি পূজা করত, তারা তখন কাবায় মূর্তিও রাখত। ইহুদিরা জানতো খুব শীঘ্রই আরবে একজন নবী আসবেন, যিনি সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করবেন। এটা তাদের বই বাইবেল ও তাওরাতে লেখা ছিল যে আহমদ নামের নবী আরবের মধ্যে জন্মগ্রহণ করবে। সেটা আজও লেখা আছে। সে সময় ইহুদিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমনভাবে অপেক্ষা করত যেভাবে আমরা ইমাম মাহাদির জন্য অপেক্ষা করি। শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আরবের মধ্যে মক্কায় হয় এবং একই দিনে কাবাতে রক্ষিত মূর্তিগুলো নিজেরাই ভাঙতে শুরু করে। পার্সিদের মন্দিরে লাগানো আগুন, যেটি বহু শতাব্দী ধরে নিভে যায়নি, ওই আগুন সেই দিন হঠাৎ নিভে যায় এবং সেই দিনই মানুষ ধরে নিয়েছিল ন্যায় বিচার এই পৃথিবীতে চলে এসেছে।